মক্কা, পৃথিবীর কেন্দ্র মক্কা, একটি ধূসর মরুভূমির উপত্যকা যেখানে সময় নিজেই স্থির হয়ে আছে বলে মনে হয়। প্রতিদিন লক্ষ লক্ষ আত্মা এই পবিত্র কেন্দ্রের দিকে মুখ করে থাকে। তাদের হৃদয় আশায় পূর্ণ, তাদের চোখ ভক্তিতে সিক্ত। তারা আল্লাহর ঘর হিসেবে পরিচিত সেই প্রাচীন ঘর কাবাকে প্রদক্ষিণ করে। কিন্তু বিশ্বাসীদের এই সাগরের মাঝে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে একজন প্রহরী যাকে কেউ দেখতে পায় না। তার অস্তিত্ব মানবচক্ষুর আড়ালে ঢাকা। এই প্রহরীকে কোনো পার্থিব রাজা বা রাষ্ট্রপতি নিয়োগ করেনি। তাকে আরশের মালিক আল্লাহ তাআলা নিজেই এই পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান রক্ষা করার জন্য নিযুক্ত করেছেন। তার গল্প কোনো সাধারণ গল্প নয়, এটি হাজার হাজার বছরের পুরনো এক উপাখ্যান, এক সত্তার কাহিনী যে মানব ইতিহাসের উত্থান পতন, সাম্রাজ্যের ধ্বংস এবং বিশ্বাসের পুনরুত্থান প্রত্যক্ষ করেছে। তার গল্প এমন এক বিশ্বের যা আমাদের দৃষ্টির সীমার বাইরে, তবুও আমাদের খুব কাছাকাছি। আজ আমরা ইসলামের সবচেয়ে সুরক্ষিত গোপনীয়তাগুলোর মধ্যে একটি উন্মোচন করতে যাচ্ছি। আমরা এমন একটি গল্পের উপর থেকে পর্দা সরাবো যা দৃশ্যমান এবং অদৃশ্য জগৎকে এমনভাবে সংযুক্ত করে যা আপনার কল্পনার বাইরে। আমাদের গল্প শুরু হয় এমন এক সময়ে যখন মক্কা শহরটি আজকের মতো ছিল না। এটি ছিল আইয়ামাল জাহিলিয়াত বা অজ্ঞতার যুগে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনেরও অনেক আগে, যখন আরবের লোকেরা এক আল্লাহর ইবাদত ভুলে গিয়েছিল, তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হজরত ইসমাইল আলাইহিসসালাম কর্তৃক এক ঈশ্বরবাদের প্রথম প্রতীক হিসেবে নির্মিত পবিত্র কাবা অবহেলিত ছিল। এর পবিত্র প্রাঙ্গণ মূর্তি পূজার এক বিশাল কেন্দ্রে পরিণত হয়েছিল। ৩৬০টি মূর্তি, লাত, মানাত, উজ্জা, হুবাল, প্রতিটি ভিন্ন গোত্রের জন্য এক একটি ভিন্ন দেবতা ছিল। আরবরা পাথর ও কাঠের তৈরি এই মূর্তিগুলির সামনে মাথা নত করত, যা তাদের নিজেদের হাতে গড়া। তারা তাদের কাছে প্রার্থনা করত, তাদের কাছে সাহায্য চাইত এবং তাদের জন্য বলি দিত। তারা ভুলে গিয়েছিল যে এই ঘরের প্রকৃত মালিককে। তারা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ধর্ম ভুলে গিয়েছিল। কাবা ঘরের দেয়ালে অশ্লীল কবিতা ঝোলানো থাকত এবং এর প্রাঙ্গণ জুয়া ও অনৈতিক কার্যকলাপের জন্য ব্যবহৃত হতো। কাবা তখনও প্রদক্ষিণ করা হতো, তবে প্রায়শই নগ্ন অবস্থায়। এটি ছিল গভীর আধ্যাত্মিক কলুষতার সময়। কিন্তু মানুষ যাই করুক না কেন, এই ঘরের পবিত্রতা কখনো কমেনি। এর সম্মান আল্লাহর কাছেই ছিল। আরবরা যা কল্পনা করতে পারত না তা হলো এই মূর্তিগুলোর পেছনে, এই কোলাহল ও অজ্ঞতার মাঝে ভিন্ন জগতের অধিবাসীরাও এই ঘরটিকে সম্মান করত। দৃশ্যমান জগতের পাশাপাশি আল্লাহ একটি অদৃশ্য জগৎ সৃষ্টি করেছেন। তিনি মানুষকে মাটি থেকে, ফেরেশতাদের নূর থেকে এবং জিনদের ধোঁয়াবিহীন আগুনের শিখা থেকে সৃষ্টি করেছেন। জিনরা একটি স্বাধীন সৃষ্টি। মানুষের মতো তাদেরও ভালো মন্দ বিচার করার ক্ষমতা দেওয়া হয়েছিল। তাদের মধ্যে আছে বিশ্বাসী, মুসলমান এবং অবিশ্বাসী। তাদের নেতা ইবলিশ, যে আদম আলাইহিসসালামকে সিজদা করতে অস্বীকার করে আল্লাহর আদেশ অমান্য করেছিল। ইবলিশ তার অনুসারীদের নিয়ে মানবজাতিকে পথভ্রষ্ট করার শপথ নিয়েছিল, কিন্তু সব জিন ইবলিশের পথ অনুসরণ করেনি। এমন অনেক জিন ছিল যারা আল্লাহর একত্বে বিশ্বাসী ছিল। তারা মানবজাতি সৃষ্টির অনেক আগে থেকেই আল্লাহর ইবাদত করত। আমাদের গল্পের নায়ক এমন একজন সত্তা। তিনি ছিলেন একজন ব্যতিক্রমী, শক্তিশালী এবং প্রাচীন জিন। তার ঈমান ছিল পাহাড়ের মতো অটল। তিনি সেই সব জিনদের মধ্যে একজন ছিলেন যারা হজরত সুলাইমান আলাইহিসসালামের অধীনে কাজ করেছিল। তিনি নবীদের অলৌকিক ঘটনা দেখেছেন, আল্লাহর প্রতি ঈমানের পুরস্কার দেখেছেন। তিনি ইসলাম মানব জাতির কাছে পৌঁছানোর অনেক আগে থেকেই আল্লাহর একত্ব গ্রহণ করেছিলেন। যখন ইবলিশ অহংকার দেখিয়েছিল, তখন এই জিন সিজদাকারীদের মধ্যে ছিল। আল্লাহর প্রতি তার আনুগত্য ছিল নিরঙ্কুশ। তার হৃদয়ে আল্লাহর ভালোবাসা ছিল যে আগুন থেকে সে সৃষ্ট তার চেয়েও উজ্জ্বল। অজ্ঞতার সেই যুগে যখন কাবাঘরের প্রাঙ্গণ বহুদেবতাবাদ, শিরক এবং অবিশ্বাসীতে পূর্ণ ছিল, তখন আল্লাহ তাআলা তার পবিত্র ঘরের জন্য একটি বিশেষ সুরক্ষার ব্যবস্থা করেছিলেন। এমন একটি সুরক্ষা যা মানুষের চোখে দেখা যাবে না, কিন্তু শয়তানের শক্তিকে প্রতিহত করতে সক্ষম হবে। এক মহিমান্বিত রাতে যখন মক্কার লোকেরা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল এবং মরুভূমির আকাশ তারায় ঝলমল করছিল, তখন সেই বিশ্বাসী জিন একটি ঐশ্বরিক আদেশ পেল। এই আদেশ কোনো মানুষের মাধ্যমে আসেনি, এটি ছিল একটি সরাসরি ঐশ্বরিক নির্দেশনা।
তাকে বলা হলো, তোমাকে আমার এই ঘরের এই কাবার অদৃশ্য প্রহরী হিসেবে নিযুক্ত করা হলো। তোমার দায়িত্ব হলো এই ঘরকে সকল অপবিত্রতা, সকল শয়তানি চক্র এবং সকল অশুভ শক্তি থেকে রক্ষা করা। তোমার এই দায়িত্ব শত শত বছর ধরে চলবে, যতক্ষণ না আমার শেষ নবী এই ঘরের পবিত্রতা পুনরুদ্ধার করেন। এই দায়িত্বের গুরুত্ব ছিল অপরিসীম। সে জানত যে তাকে হাজার হাজার বিদ্রোহী জিন এবং তাদের মানব অনুসারীদের বিরুদ্ধে একা যুদ্ধ করতে হবে। তাকে এমন একটি স্থান পাহারা দিতে হবে যা ইবলিশের প্রধান লক্ষ্য ছিল। কিন্তু তার হৃদয়ে কোনো ভয় ছিল না, শুধু তার রবের প্রতি আনুগত্যের শান্তি ছিল। সেই রাত থেকে পবিত্র কাবার একজন নতুন প্রহরী জন্ম নিল, একজন প্রহরী আগুনের তৈরি, কিন্তু তার হৃদয়ে আল্লাহর আলোয় আলোকিত ছিল। বছরগুলো দশকে পরিণত হলো। মক্কার লোকেরা তাদের দৈনন্দিন জীবন নিয়ে ব্যস্ত রইল। তারা বাণিজ্য করত, তারা যুদ্ধ করত, তারা কবিতা লিখত এবং তারা তাদের মূর্তি পূজা করত। তারা জানতো না যে তাদের পবিত্র ঘরের চারপাশে একটি অদৃশ্য প্রাচীর তৈরি করা হয়েছে। জিন প্রহরী তার দায়িত্ব শুরু করল। সে দেখল কিভাবে শয়তান এবং তার অনুসারীরা পবিত্র প্রাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করত। তারা উপাসকদের হৃদয়ে আরও বেশি বহুদেবতাবাদ প্রবেশ করানোর চেষ্টা করত। তারা কাবা প্রদক্ষিণকারীদের মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা করত। কিন্তু প্রহরী সতর্ক ছিল। তার উপস্থিতিই অশুভ আত্মাদের তাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। যখন কোনো বিদ্রোহী জিন কাবাকে ক্ষতি করার উদ্দেশ্যে খুব কাছাকাছি আসার সাহস করত, তখন সে তার আসল রূপ প্রকাশ করত, আল্লাহর ক্রোধে প্রজ্বলিত একটি জ্বলন্ত শিখা। শয়তানের অনুসারীরা কাবার সীমানা থেকে দূরে থাকতে বাধ্য হতো। এই প্রহরীর ভয়ে মক্কার লোকেরা প্রায়শই অদ্ভুত ঘটনা প্রত্যক্ষ করত। হয়তো একটি মূর্তি কোনো কারণ ছাড়াই ফাটত, অথবা একজন অশুভ জাদুকর তার জাদু অনুশীলন করার সময় হঠাৎ পাগল হয়ে যেত। তারা ভাবত এটি দেবতার অভিশাপ, কিন্তু বাস্তবে এটি ছিল অদৃশ্য প্রহরীর কাজ, আল্লাহর ঘরের পবিত্রতা রক্ষা করা। সে অপেক্ষা করছিল। সে জানত এই অন্ধকার স্থায়ী হবে না। সে প্রতিশ্রুত নবীর জন্য অপেক্ষা করছিল, যিনি আসবেন এবং এই সমস্ত মূর্তি ভেঙে দেবেন এবং হজরত ইব্রাহিম আলাইহিসসালামের একেশ্বরবাদ পুনঃপ্রতিষ্ঠা করবেন। কিন্তু সেই নবীর আগমনের ঠিক আগে কাবা তার ইতিহাসের সবচেয়ে বড় এবং দৃশ্যমান হুমকির মুখোমুখি হয়েছিল। এত বড় একটি হুমকি যে কেবল অদৃশ্য শক্তি একা তা থামাতে যথেষ্ট ছিল না। এর জন্য আল্লাহর সরাসরি হস্তক্ষেপের প্রয়োজন হবে। ইয়েমেনের একজন শক্তিশালী খ্রিস্টান শাসক আব্রাহা, যিনি আরব তীর্থযাত্রীদের তার নিজের বিশাল ক্যাথেড্রালে নিয়ে যেতে চেয়েছিলেন, তিনি কাবাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি একটি বিশাল সেনাবাহিনী তৈরি করলেন, যার নেতৃত্বে ছিল একটি বিশাল হাতি, যা আরবরা কখনো দেখেনি। মক্কার লোকেরা আতঙ্কিত হয়েছিল। তাদের ৩৬০টি মূর্তি তাদের রক্ষা করতে পারেনি। তারা জানত যে এই বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়ানোর তাদের কোনো ক্ষমতা নেই। কিন্তু আব্রাহা জানত না যে সে কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সে কেবল মক্কার নিরস্ত্র আরবদের দেখেছিল। সে সেই অদৃশ্য প্রহরীকে দেখেনি যে শত শত বছর ধরে এই ঘরটিকে রক্ষা করে আসছিল, এবং সে জানত না যে এই ঘরের একজন মালিক আছেন, যিনি ক্ষুদ্রতম পাখিদেরও একটি শক্তিশালী সেনাবাহিনীতে পরিণত করতে পারেন তার ঘর রক্ষা করার জন্য। আব্রাহার অহংকারের পেছনে ছিল গভীর ঈর্ষা এবং রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা। সে ইয়েমেনে একটি ম্যাগনিফিসেন্ট ক্যাথেড্রাল তৈরি করেছিল, যার নাম ছিল আল কোদলেস। তার লক্ষ্য ছিল আরবদের কাবা ছেড়ে তার ক্যাথেড্রালে উপাসনা করানো এবং বাণিজ্যের কেন্দ্র মক্কা থেকে সানায় রূপান্তরিত করা। কিন্তু আরবরা তাদের মূর্তি পূজা সত্ত্বেও কাবার প্রতি তাদের শ্রদ্ধা ও ভালোবাসা ত্যাগ করতে রাজি ছিল না। তারা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের এই ঘরটিকে তাদের গর্বের প্রতীক মনে করত। বলা হয় যে একজন আরব আব্রাহার ঘোষণার প্রতি তার অবজ্ঞা প্রকাশ করে রাতে ক্যাথেড্রালে ঢুকে তা অপবিত্র করেছিল। এই ঘটনা আব্রাহাকে ক্রোধে উন্মত্ত করে তোলে। সে শপথ করেছিল যে আরবের গর্বের প্রতীক কাবাকে ধুলোয় মিশিয়ে দেবে, যাতে আর কেউ তার ক্যাথেড্রালের অসম্মান করার সাহস না পায়। সে একটি বিশাল সেনাবাহিনী গঠন করল, হাজার হাজার প্রশিক্ষিত সৈনিক। যদিও আরবের মরুভূমির কঠোরতার সাথে তারা অভ্যস্ত ছিল না, তবে তারা যুদ্ধে দক্ষ ছিল। কিন্তু তার সেনাবাহিনীর প্রধান আকর্ষণ ছিল হাতি, বিশেষ করে মাহমুদ নামের একটি বিশাল হাতি যা সামনে থাকত। আরবরা যুদ্ধে হাতি ব্যবহার করতে দেখেনি।
এই অবিশ্বাস্য শক্তিশালী প্রাণীটির দর্শনই তাদের হৃদয়ে ভয় জাগানোর জন্য যথেষ্ট ছিল। আব্রাহার সেনাবাহিনী ইয়েমেন থেকে মক্কার দিকে রওনা দিল। যে গোত্রই তাদের থামানোর চেষ্টা করেছিল তাকেই পিষ্ট করা হয়েছিল। খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল, আব্রাহা আসছে এবং আরবের কেউই তাকে থামাতে পারবে না। এদিকে কাবার অদৃশ্য প্রহরী সেই বিশ্বাসী জিন এই আসন্ন বিপদ সম্পর্কে সচেতন ছিল। সে দেখল একটি পার্থিব শক্তি আল্লাহর ঘর ধ্বংস করতে আসছে। তার দায়িত্ব ছিল কাবাকে আধ্যাত্মিক এবং অদৃশ্য হুমকি থেকে রক্ষা করা। কিন্তু মানব জগতের একটি বিশাল সেনাবাহিনী, এটি ছিল একটি ভিন্ন চ্যালেঞ্জ। সে জানত এর জন্য ভিন্ন ধরনের প্রস্তুতির প্রয়োজন হবে। সে অবিলম্বে আরবের সকল বিশ্বাসী জিনগোত্রকে বার্তা পাঠালো, যারা মরুভূমির গভীরে, পাহাড়ের গুহায় এবং মানব বসতি থেকে আড়ালে আল্লাহর ইবাদতে ব্যস্ত ছিল। সবাই তার ডাকে সাড়া দিল। এক রাতের মধ্যে বিশ্বাসী জিনদের একটি অদৃশ্য সেনাবাহিনী কাবার চারপাশে জড়ো হলো। মানবচক্ষু থেকে আড়ালে থেকে তারা একটি আধ্যাত্মিক পরিধি তৈরি করল। আব্রাহার বিশাল সেনাবাহিনী যখন মক্কার সীমানার কাছাকাছি পৌঁছালো, তখন অদ্ভুত সব বাধার সম্মুখীন হতে শুরু করলো তারা, যে বাধাগুলির ব্যাখ্যা কেউ দিতে পারল না। রাত নামলেই সৈন্যদের শিবিরে একের পর এক রহস্যময় ঘটনা ঘটতে লাগলো। তাদের খাদ্য ভাণ্ডার হঠাৎ নষ্ট হয়ে যেত, পানির চামড়ার থলেগুলোতে অজানা কারণে ফাটল ধরত, বিশালাকায় হাতিগুলো অস্থির হয়ে উঠত, যেন তারা কিছু এমন দেখতে পাচ্ছে যা মানুষের চোখে ধরা পড়ছে না। জিন প্রহরী ও তার সঙ্গীরা তখনই তাদের অদৃশ্য আক্রমণ শুরু করেছিল, আব্রাহার সেনাদের হৃদয়ে ভয়ের বীজ বপন করার জন্য। ধীরে ধীরে এক অচেনা আতঙ্ক তাদের দখলে নিতে লাগলো, এমন এক ভয় যা আগে তারা কখনো অনুভব করেনি। সৈন্যরা রাতের নিদ্রায় দেখতে শুরু করলো আগুনের তৈরি দানবাকৃতি সত্তাদের, যারা তাদের পিছু নিচ্ছে, তাদের ধ্বংসের বার্তা দিচ্ছে। কিন্তু আব্রাহার সেনাপতিরা এসবকে কেবল মরুভূমির ক্লান্তি আর বিভ্রম বলে উড়িয়ে দিল। তবু বাতাসে যেন এক অশুভ ফিসফিসানি ঘুরে বেড়াতে লাগলো, যা ধীরে ধীরে পুরো সেনাদলের মনে ছড়িয়ে পড়ল এক অদৃশ্য অশান্তির ঢেউয়ের মতো। অবশেষে আব্রাহার সেনাবাহিনী মক্কার ঠিক বাইরে ওয়াদি মুয়াসির নামক এক স্থানে পৌঁছালো। মক্কার লোকেরা আসন্ন বিপদ দেখে শহর ছেড়ে আশেপাশের পাহাড়ে আশ্রয় নিল। তারা জানতো যে তারা এই সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতে পারবে না। মক্কার নেতা এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব আব্রাহার সাথে দেখা করতে গেলেন। আব্রাহার সৈন্যরা তার কিছু উট দখল করেছিল। আব্রাহা ধরে নিয়েছিল যে আব্দুল মুত্তালিব কাবার রেহাই পাওয়ার জন্য অনুরোধ করতে এসেছে, কিন্তু আব্দুল মুত্তালিব কেবল তার উটগুলি ফেরত চাইলেন। আব্রাহা তাকে উপহাস করল, আমি তোমার এবং তোমার পূর্বপুরুষদের উপাসনার ঘর ধ্বংস করতে এসেছি, আর তুমি তোমার উট নিয়ে চিন্তিত। আব্দুল মুত্তালিব যে উত্তর দিয়েছিলেন তা ইতিহাসে সোনালী অক্ষরে লেখা আছে। তিনি শান্তভাবে বললেন, আমি আমার উটের মালিক, তাই আমি তাদের জন্য এসেছি, আর এই ঘরটির মালিক আছে, তিনি নিজেই তার ঘর রক্ষা করবেন। এই কথা বলে তিনি তার উট নিয়ে চলে গেলেন এবং মক্কার লোকদেরকে পাহাড়ের চূড়া থেকে দেখতে বললেন কিভাবে আল্লাহ তার ঘর রক্ষা করেন। পরের দিন সকালে আব্রাহা তার সেনাবাহিনীকে কাবা আক্রমণ করার নির্দেশ দিল। সে তার প্রধান হাতি মাহমুদকে কাবার দিকে অগ্রসর হওয়ার আদেশ দিল। কিন্তু তখনই অলৌকিক ঘটনাটি ঘটল। বিশাল হাতিটি, যা শত শত সৈনিকের চেয়েও শক্তিশালী ছিল, হঠাৎ করে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। পরিচালকরা তাকে হুক দিয়ে মারল, তলোয়ার দিয়ে খোঁচা মারল, কিন্তু মাহমুদ কাবার দিকে 1 ইঞ্চিও নড়ল না। যদি তারা তাকে ইয়ামেনের দিকে, দক্ষিণে বা অন্য কোনো দিকে ঘুরিয়ে দিত, তাহলে সে আগ্রহের সাথে হাঁটতে শুরু করত। কিন্তু যেই মুহূর্তে তার মুখ কাবার দিকে ঘোরানো হতো, সে আবার বসে পড়ত। সৈন্যরা যা দেখতে পাচ্ছিল না তা হলো কাবার অদৃশ্য প্রহরী জিন রক্ষক তার সম্পূর্ণ শক্তি নিয়ে হাতির ঠিক সামনে দাঁড়িয়েছিল। সে তার আগুনের রূপ ধারণ করেছিল, যা মানুষের চোখ দেখতে পায় না, কিন্তু যা প্রাণীর প্রাকৃতিক প্রবৃত্তি অনুভব করতে পারে। মাহমুদ তার সামনে এমন এক সত্তাকে দেখল যার শক্তি আব্রাহার পুরো সেনাবাহিনীকে ছাড়িয়ে গিয়েছিল। সে ভয়ে এবং শ্রদ্ধায় আল্লাহর ঘরের দিকে অগ্রসর হতে অস্বীকার করল। আব্রাহার লোকেরা যখন হাতি নিয়ে ব্যস্ত ছিল, তখন পশ্চিম আকাশে একটি অদ্ভুত দৃশ্য দেখা গেল। আকাশ অন্ধকার হয়ে গেল, তবে মেঘে নয়, ছোট ছোট পাখির ঝাঁক, যা আরবরা আগে কখনো দেখেনি, সমুদ্রের দিক থেকে উড়ে এলো। তাদের আবাবিল বলা হয়। প্রতিটি পাখি 3টি ছোট নুড়ি পাথর বহন করছিল।
একটি ঠোঁটে এবং দুটি নখরে। এগুলি সাধারণ নুড়ি পাথর ছিল না, এগুলি ছিল শক্ত পোড়া মাটির সিজিল পাথর। কোরআনের ভাষায় বলা হয়, এই পাখিরা আব্রাহার সেনাবাহিনীর উপর এই পাথরগুলি বর্ষণ করতে শুরু করল। মানুষের ইতিহাস যা বলে না তা হলো অদৃশ্য জিন প্রহরীরা এই আক্রমণে সহায়তা করেছিল। তারা প্রতিটি নুড়ি পাথরের পথ নির্দেশ করেছিল, প্রতিটিকে গাইডেড মিসাইলের মতো কাজ করাচ্ছিল। যে সৈনিককে একটি নুড়ি পাথর আঘাত করত তা তার বর্ম ভেদ করে তার শরীরে প্রবেশ করত এবং তার মাংস গলিয়ে দিত। এক মুহূর্তে বিশাল সেনাবাহিনী নিশ্চিহ্ন হয়ে গেল। সৈন্যরা আতঙ্কে দৌড়ালো, কিন্তু আল্লাহর শাস্তি থেকে কোনো নিস্তার ছিল না। আব্রাহা নিজেও আহত হয়েছিল। সে তার গর্ব, তার ক্ষমতা এবং তার সেনাবাহিনীকে তার চোখের সামনেই বিলীন হয়ে যেতে দেখল। সে ইয়েমেনের দিকে ফিরে যেতে সক্ষম হয়েছিল, কিন্তু তার